নমস্কার, বাংলার খবর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি বাছাই করা সেরা ৬টি খবর নিয়ে সকালের এক ঝলক। শুরুতেই হেডলাইন্স। অবশেষে গঠিত হলো বিজেপির রাজ্য কমিটি। অনেকের নাম বাদ পড়ল, কারা পেলেন নতুন কমিটিতে জায়গা? ভুল স্বীকার এসএসসির, অবশেষে চাকরি প্রার্থীদের জন্য বড় সিদ্ধান্ত নিল কমিশন। বঙ্গ বিজেপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিজিতের, এবার ব্যাখ্যা চাইবে শ্রমিক। মতুয়াদের আমরণ অনশন মঞ্চে হাজির বাম কংগ্রেস, নেপথ্যে কি অন্য কারণ? বিজেপির পতাকা ও হাতের ঝাঁটা নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য শয়ে শয়ে মহিলারা নামলেন পথে। 2002-এর ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচীর, ক্ষুব্ধ তৃণমূল নেতা এবং পরিবার। আসছি বিস্তারিত খবরে। 26-এর বিধানসভা ভোট একেবারে দরজায় কড়া নাড়ছে। ঠিক তার আগে গেরুয়া বাহিনীর কাছে রাজ্য কমিটি গঠন একটা বড় চ্যালেঞ্জের ছিল। বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল বিজেপির রাজ্য কমিটি গঠিত হবে, কিন্তু সেই কমিটিতে কারা জায়গা পাবেন সেই নিয়ে বড় প্রশ্নচিহ্ন ছিল। অবশেষে বহু প্রতীক্ষিত শ্রমিক ভট্টাচার্যের টিম তৈরি হলো। জানা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতির পদে 5 সাধারণ সম্পাদকের পদ অতি গুরুত্বপূর্ণ, আর সেই তালিকায় রিতেশ তিওয়ারি, রাজু মুখার্জি, নিশীথ প্রামাণিক, লকেট চ্যাটার্জি, জ্যোতির্ময় সিং মাহাতোর নাম রয়েছে। যদি এই টিম ঠিক থাকে সেক্ষেত্রে অগ্নিমিত্রা পল, জগন্নাথ চ্যাটার্জি বাদ গেলেন। জানা গিয়েছে অমিত চ্যাটার্জি তিনি সাধারণ সম্পাদক সংগঠনের পদ থেকে বদল হতে পারেন এবং তার জায়গায় পঙ্কজ মণ্ডল এবং আরও একজনের নাম রয়েছে। অন্যদিকে দলের মুখপাত্রের সম্ভাবনায় নাম রয়েছে সায়ন্তন বসু, দেবজিৎ সরকারের। তবে 10 জন সম্পাদক এবং 12 জনকে সহসভাপতির পুরনো বিজেপিতে দেখা যাবে অনেককেই, অর্থাৎ অনেক পুরনো বিজেপি নেতৃত্ব তাদের জায়গা ফেরত পেতে পারেন। কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে আগামী রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত হবে। দিল্লিতে বৈঠক রয়েছে, সেই বৈঠকের পরই বোঝা যাবে যে এই তালিকায় কারা থাকবেন, কারা বাদ যাবেন এবং নতুন কারা যুক্ত হবেন। অন্যদিকে আরও একটি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো তা হলো এবার এসএসসি নিজেদের ভুল স্বীকার করে নিয়ে অবশেষে বড়সড় আপডেট দিল। সেপ্টেম্বর মাসে নবম, দশম এবং একাদশ দ্বাদশের পরীক্ষা হয়েছে। অবশেষে চলতি মাসের শুরুতেই ফল প্রকাশিত হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদে। কিন্তু ফল প্রকাশের পর থেকেই চূড়ান্ত বিতর্কের মুখে পড়তে হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। প্রশ্নপত্রে ভুল ছিল এমনই দাবি উঠেছিল এসএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে। এবার প্রশ্নপত্রে ভুল স্বীকার করে নিল এসএসসি। সোমবার এসএসসির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে বাংলা ও ভূগোল বিষয়ে প্রশ্নপত্র ভুল ছিল। 7ই নভেম্বর প্রকাশিত আনসার কিতে ভুল থাকার কথা স্বীকার করে নিয়েছে কমিশন এবং ভূগোলের ক্ষেত্রে 2টি এবং বাংলা বিষয়ে একটি প্রশ্নের ভুল থাকার কথা মেনে নিয়েছে কমিশন। কিন্তু মামলাকারীদের অভিযোগ এসএসসিতে এডুকেশন বিষয়ে 2টো, ইতিহাসে একটি এবং ভূগোলে 3টি প্রশ্নের ভুল ছিল, অথচ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাংলা এবং ভূগোল বিষয়ে শুধুমাত্র ভুল ছিল। এই নিয়ে বিতর্ক খানিকটা উস্কে গিয়েছে, কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে এসএসসি জানিয়ে দিয়েছে যে তাদের নম্বর সূত্রে এবার পূর্ণাঙ্গ অ্যান্সার কি প্রকাশ করানো হবে। এক্ষেত্রে উল্লেখ্য, একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা দিয়েছিলেন 2,29,497 জন। তবে কারা এই ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাক পাবে সেই তালিকাও খুব শীঘ্রই প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন, এমনটাই সূত্রের খবর। অন্যদিকে আরও একটি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো তা হলো এবার অভিজিতের কাছ থেকে ব্যাখ্যা চাইবেন শ্রমিক। সম্প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কেন্দ্রীয় নেতৃত্বের ওপর এবং বিজেপি দলের ওপরে অভিযোগের আঙুল তুলেছিলেন। তার কথা ছিল যে বিজেপির সদিচ্ছার অভাব রয়েছে, আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা কোনো রকমের পদক্ষেপ নিচ্ছে না। স্বভাবতই তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যে বিজেপি যে অস্বস্তিতে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। জানা গিয়েছে শুক্রবার বঙ্গ বিজেপি কোর কমিটির বৈঠক করে, আর সেই কোর কমিটির বৈঠকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি ব্যাখ্যা চাইবেন। জানা গিয়েছে যে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন এবং তিনি কি বলতে চেয়েছেন তাঁর যেমন ব্যাখ্যা চাইবেন, তবে দলের কারো কারো ওপর এই মন্তব্যের কোনো প্রভাব পড়েছে কিনা তা জানতে ইতিমধ্যেই তলে তলে খোঁজ নেওয়া শুরু করে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তবে বিষয়টি নিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে কোনো জবাবদিহি করতে হবে কিনা সেই বিষয়ে কোনো রকমের তথ্য প্রকাশ্যে আসেনি। কিন্তু শ্রমিক ভট্টাচার্য নাকি এখনোই চাইছেন না যে বিষয়টি নিয়ে ততটা জলঘোলা করতে। তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে কারণ দর্শিয়ে
কী সিদ্ধান্ত নেওয়া হবে বোধহয় চলতি সপ্তাহেই অভিজিতের ভাগ্য নির্ধারণ। অন্যদিকে আরও একটি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো তা হলো মতুয়াদের অনশন মঞ্চে হঠাৎ করেই বাংলার সিপিআইএম এবং কংগ্রেস নেতাদের উপস্থিতি। স্বভাবতই ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো জোর জল্পনা শুরু হয়েছে। এসআইআরের নাম করে যেভাবে বাংলায় বিপুল অংশের মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত বিজেপি এবং নির্বাচন কমিশন করছে, তাতে প্রথম থেকেই রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেস তারা প্রতিবাদ জানিয়ে এসেছে। কিন্তু মতুয়াদের বরাবরই দাবি ছিল যে তাদের সব থেকে বড় ক্ষতি হবে, কারণ তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর কয়েকদিন আগেই তিনি এটি সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছিলেন যে এভাবে যদি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় সেক্ষেত্রে তাদের ১ লক্ষ ভোটার বাদ চলে যাবে এবং আদতে তাদেরই ক্ষতি হবে। আর মমতা বালা ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ অনশনে বসেছে। এবার সেখানেই তৃণমূলের পদানুসরণ কংগ্রেস এবং সিপিআইএমের নেতৃত্বরা উপস্থিত হলেন। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তিনি মতুয়াদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন। কিন্তু বরাবর তৃণমূল কংগ্রেস মতুয়াদের পাশে থেকেছে। হঠাৎ করে মতুয়াদের অনশন মঞ্চে সিপিএমের এবং কংগ্রেসের উপস্থিতি রীতিমতো রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে, সে কথা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে আরও একটি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো তা হলো হাতে ঝাঁটা ও বিজেপির পতাকা নিয়ে শয়ে শয়ে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য পথে নামলেন। ৩ মাস ধরে তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ রয়েছে, তাই বাধ্য হয়ে মঙ্গলবার ৩,০০০ মহিলা বিডিও অফিসে ডেপুটেশন জমা দিতে যান। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়নায়। জানা গিয়েছে যে ১২,০০০ মহিলা প্রায় ৩ মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না। তাদের মধ্যে নাকি অনেকেই বিজেপি করেন, সেই কারণেই তারা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত। তাই বাধ্য হয়ে এবার তারা ডেপুটেশন দিতে ৩,০০০ মহিলা ঝাঁটা হাতে এবং বিজেপির পতাকা হাতে বিডিও অফিসে উপস্থিত হন। কিন্তু বিডিও অফিসে ঢুকতে গেলে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়, আর তাতেই পুলিশ এবং মহিলা বাহিনীর ধস্তাধস্তি শুরু হয়। জখম হয়েছেন বেশ কয়েকজন বিক্ষোভকারী। এক বিক্ষোভকারী মহিলা বলেন, পুলিশ আমাদের মেরেছে, আমার হাত ধরে নিয়েছে, আজ ৩ মাস আমাদের টাকা দেয়নি, চারিদিকে টাকা দিচ্ছে অথচ আমাদের দিচ্ছে না। আমরা বিজেপি করছি তার জন্য টাকা দেবে না? আমরা যা খুশি দলকে সাপোর্ট করতে পারি। অন্যদিকে আরও একটি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো তা হলো বিধাননগর কর্পোরেশনের চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সব্যসাচী এবং তার স্ত্রী ইন্দ্রাণীর নাম নেই ভোটার তালিকায়, যিনি ২০১৫ বিধাননগরের মেয়র, ২০১৬ সালে নিউ টাউনের মেয়র, এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলেও তিনি ভোটার ছিলেন। আর তিনি কিনা ২০০২ নির্বাচন কমিশনের তালিকা থেকে বঞ্চিত। অবশেষে নিজের ২০০০ সালের কাউন্সিলর পদে জেতার সার্টিফিকেট সামনে রেখে সব্যসাচীর দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তাঁর পরিবার, প্রাক্তন সাংসদ সরলা মাহেশ্বরী, রমেন পোদ্দার, আভা মাইতি, অ্যাডভোকেট জেনারেল নরনারায়ণ গুপ্ত এরা আমার ভোটার ছিলেন। আমার নাম ২০০২ তালিকায় যদি না থেকে থাকে তাহলে তারও আগে এই বিশিষ্ট ব্যক্তিরা আমার ভোটার হলেন কী করে? বাধ্য হয়ে নিজের ফর্ম ফাঁকা রেখেই এনুমারেশন ফর্ম জমা দেবেন বলে ভেবেছেন তিনি। কিন্তু এভাবে তৃণমূল নেতা এবং তাঁর স্ত্রীর ভোটার তালিকায় নাম না থাকা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।